যার গলার হার চুরি গেছে সেও তোমার একজন চেলা? হ্যাঁ। আরে বাবা, পুরো গেমটা তো আমারই করা। ব্রাভো ব্রাভো, আপনি তো স্যার একবারে কিস্তি মাত করে দিয়েছেন। ওই সোহাগ এসপি কে নিয়ে এসে আমাদের দোকান বন্ধ করে আমাদের লকআপে পুরে দিয়েছিল। এইবার হাড়ে হাড়ে টের পাবে। আরে দাঁড়াও দাঁড়াও, এ তো সবে কলির সন্ধে। দেখো না আরো কি করি। গ্রামে পোস্টার ছেপে লাগিয়ে দেব, সেখানে লিখবো গ্রামবাসীরা সাবধান, গোপাল ঘোষের মেয়ে সোহাগ ঘোষ চোর, চুরির দায়ে জেল খেটেছে, খুব সাবধান। এবার এই পোস্টারটা গ্রামে ছড়িয়ে পড়লেই গ্রামের লোকরা সোহাগদের গ্রাম ছাড়া করবে, গোষ্ঠী শুদ্ধ না খেতে পেয়ে মরবে, সোহাগের সতীপনা বেরিয়ে যাবে। আমি শান্তিতে ঘুমোবো। ও দিম্মা, এমন করে না দিম্মা, এবার থামো না, কান্নাকাটি করো না, আর আমার দিকে তাকাও। কিচ্ছু হবে না আমার, ভগবানে বিশ্বাস করো তো তুমি। আমরা সকলে বিশ্বাস রাখি, ভগবান সব জানেন আমি কোনো অন্যায় করিনি। উনি আমাকে কিছুতেই শাস্তি পেতে দেবেন না দিম্মা। শান্ত হও না, একটু শান্ত হও। তো সব মায়া কান্না বন্ধ করুন। অবশ্য মায়া কান্না নাকি হাতটা হাতাতে না পারার জন্য নাকের জলে চোখের জলে হচ্ছেন সেটা ভগবানই জানেন। স্যার, আপনি আমাকে অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে চলেছেন, তো আমি আপনাকে কিচ্ছু বলিনি। কিন্তু আমার দিম্মার তো বয়স হয়েছে, তাই দিম্মার বয়সের মর্যাদা মেনে একটু ভদ্র ব্যবহার করুন। আচ্ছা, ভদ্রতা আপনার কাছে শিখতে হবে নাকি? যদি সেটা না জানেন তাহলে শিখতে দোষ কোথায়? ও এত দূর? আর যদি না শিখি তাহলে কি করবে? কি মারবে নাকি? আমার মারার প্রয়োজন পড়বে না স্যার, ওপরে ভগবান আছেন, সব দেখছেন। কি বলে? এত বড় কথা ভগবান দেখাচ্ছ আমাকে? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। কি ব্যাপার, তুমি এখানে? স্যার, এই কি আর বলবো, ও দেখে মনেই হয় না যে চুরি করতে পারে, অথচ হাত ছিনতাইয়ের কেসে একে আমরা অ্যারেস্ট করেছি। হার ছিনতাই? হ্যাঁ স্যার। সোহাগ? তাহলে আর বলছি কি স্যার, দেখে বোঝার উপায় নেই যে চোর, কিন্তু বাস ভর্তি লোকের মাঝে ঠিক সুযোগ বুঝে গলার হারটা ছিনতাই করে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। দারোগাবাবু ঠিক কথা বলছেন না। দারোগা বাবু, উনি আমাদের কোনো কথা শুনছেন না। আমরা এত করে ওনাকে বলছি, কিন্তু উনি বিশ্বাস করছেন না কিছু। এদের কথা শুনবেন না স্যার, নিজের নাতনিকে ছাড়ানোর জন্য তখন থেকে মায়া কান্নাকে দিয়ে যাচ্ছে। মায়া কান্না ওরা কাঁদছে না হালদার, স্বয়ং ভগবানও যদি আমাকে এসে বলে যে সোহাগ হার ছিনতাই করেছে, এটা আমি মানতে পারবো। মৈত্র, ইয়েস স্যার। তুমি হালদারকে সোহাগ সম্পর্কে কিছু বলনি? হ্যাঁ স্যার, বলেছি, অনেকবার বোঝানোরও চেষ্টা করেছি, কিন্তু উনি তো কিছুই শুনছেন না। আমি ওনার কথা কি করে বিশ্বাস করব স্যার? হারটা তো ওর ব্যাগের থেকেই পাওয়া গেছে। ওর ব্যাগে ও যদি চুরি না করে তাহলে কি করে হারটা আসবে বলুন? আচ্ছা হালদার, তুমি নিজের চোখে দেখেছিলে যে সোহাগ সোনার হারটা ওর ব্যাগেতে ভরছে? শোনো হালদার, তোমার সম্পর্কে ডিটেলে আমি সবই জানি, কিন্তু সোহাগ সম্পর্কে ডিটেলে তুমি কিছুই জানো না। জোড়াদিঘি গ্রামের কত মানুষের উপকার করেছে সোহাগ, তা তুমি জানো? মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সে মানুষই নয়। পুলিশের যে ইউনিফর্মটা তুমি পরেছো, সেই ইউনিফর্মের মর্যাদা রক্ষা করাটা তোমার দায়িত্ব এবং কর্তব্য, এটা তোমাকে আমি আরেকবার মনে করিয়ে দিলাম। যাও সোহাগ, তোমরা বাড়ি ফিরে যাও। মৈত্র, ইয়েস স্যার। তুমি ওদেরকে গাড়ি করে বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ, ওকে স্যার। সরি সোহাগ, তোমাকে এইভাবে হ্যারাস করার জন্য সত্যিই আমি দুঃখিত। স্যার, কোনো ব্যাপার না। আমি বলছিলাম যে আমার ওই ব্যাগটাতে না
ওই হারের সঙ্গে আমার কয়েকটা সোনার চুড়ি আছে, ওগুলো নিয়ে আমি হাটে যাচ্ছিলাম বোনের জন্য একটা চেইন কিনবো বলে। আমার চুড়িটা যদি... ও নিয়ে টেনশন করো না, ওই ব্যাগের মধ্যে তোমার যে কটা চুড়ি আছে তুমি সব পেয়ে যাবে, ওগুলো তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ। দিদি ভাই, চলো। ইনভেস্টিগেট করে যদি অরিজিনাল চোরকে তুমি ধরতে না পারো, তাহলে এমন জনমানবহীন জায়গায় তোমাকে আমি ট্রান্সফার করব যে তুমি হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। যাও, বাসের প্যাসেঞ্জার ওখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে ইন্টারোগেট করে ছেড়ে দাও। ওকে স্যার। হালদার, স্যার, তোমার হাতে সময় কম, আগামী 7 দিনের মধ্যে প্রকৃত চোরকে তোমায় খুঁজে বার করতে হবে। মাইন্ড ইট। ইয়েস স্যার। ইউজলেস। অপদার্থ একটা, কোনো কমবেন না। তুমি একটা অকাল কুষ্মাণ্ড, বুঝতে পেরেছো? তোমার ছোট্ট একটা কাজ দেওয়া হয়েছিল, সেটাও ঠিকঠাক করতে পারলে না। যদি ঠিকঠাক করতে পারতে না, তাহলে সোহাগ আজকে 1 বছরের জন্য জেলে থাকতো। কিন্তু তা না, 24 ঘন্টার মধ্যে থানা থেকে ড্যাং ড্যাং করে মাথা উঁচু করে বেরিয়ে গেল। তোমাকে না ওই জঙ্গলেই ট্রান্সফার করা উচিত। কি হলো? আর দাঁড়িয়ে থেকে কি লাভ? একটা কাজ তো করতে পারোনি। যাও, এসো। পদার্থ একটা। এবার আমাকেই কিছু একটা করতে হবে, বুঝেছো মতি? আমাকেই কিছু একটা করতে হবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমার দৌড় কত দূর জয়কৃষ্ণ সেটা আমার জানা আছে, বুঝতে পেরেছো? আমি যদি তোমাকে লুকিয়ে না রাখতাম না, ওই গ্রামের লোকেদের কাছে যদি ছেড়ে দিতাম, তাহলে ওরা না তোমাকে পুড়িয়ে মারতো। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। আমাকেই কিছু একটা করতে হবে। তুমিও তো ফেল করেছো ভাই। হ্যাঁ, আমি ফেল করেছি, কিন্তু বারবার আমি ফেল করব না। এবার এমন কিছু একটা করব যাতে সোহাগ ওর গোষ্ঠী নিয়ে গ্রাম ছাড়া হয়। ভালো করে নজরটা কাটান তো মা। নজরে নজরে মেয়েটা আমার একেবারে জেরবার হয়ে যাচ্ছে। সোহাগ সবার জন্য এত উপকার করে, তারপর কোথা থেকে যে ওর এত শত্রু হয় আমি বুঝি না। একটা জিনিস লক্ষ্য করেছিস শিউলি? আজকে হালদার দারোগা বারবার আমাকেই বলছিলেন অপরাধী, চোর। উনি কিন্তু আমায় কোনো প্রশ্ন করলেন না। হারটা আমার ব্যাগে কি করে এলো, বা আমি কেন চুরি করলাম, কিভাবে চুরি করলাম, কোনো প্রশ্ন করলেন না। কেমন যেন ওনাকে দেখে মনে হচ্ছিল উনি জানতেন আমার ব্যাগ থেকে হারটা বেরোবে। আমার না মনে হচ্ছে, জানিস তো, এই সব কিছুর পেছনে অন্য কারোর হাত রয়েছে। যার হাত রয়েছে তাকে যদি একবার খুঁজে বের করা যায়, তাহলেই সমস্যার সমাধান হবে।